ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায় যুক্তি ও ধর্ম, দ্বিতীয় ভাগ। প্রত্যেক বস্তুর ব্যাখ্যা উহার ভিতর হইতেই আসে। এই ধারণার সহিত সংশ্লিষ্ট আর একটি ধারণা হইল আধুনিক বিবর্তনবাদ। দুটি ধারণাই একই মূল তত্ত্বের অভিব্যক্তি। সমগ্র বিবর্তনবাদের সরল অর্থ বস্তুর স্বভাব পুনঃপ্রকাশিত হয়। কারণের অবস্থান্তর ছাড়া কার্য আর কিছুই নয়। কার্যের সম্ভাবনা কারণের মধ্যেই নিহিত থাকে। সমগ্র বিশ্বই তাহার মূল সত্তার অভিব্যক্তি মাত্র, শূন্য হইতে সৃষ্ট নয়। অর্থাৎ প্রত্যেক কার্যই তাহার পূর্ববর্তী কোনো কারণের পুনরভিব্যক্তি। বিভিন্ন পরিস্থিতিতে শুধু তাহার অবস্থান্তর ঘটে। সমগ্র বিশ্ব জুড়িয়া ইহাই ঘটিতেছে। কাজেই এই সব পরিবর্তনের কারণ খুঁজিতে আমাদের বিশ্বের বাহিরে হাতড়াইবার প্রয়োজন নাই। বিশ্বের ভিতরেই সেই কারণ বর্তমান, বাহিরে কারণ খোঁজা নিষ্প্রয়োজন। এই ধারণাটিও ধর্মকে ভূমিসাৎ করিতেছে। যে সব ধর্ম বিশ্বাতিরিক্ত একজন ঈশ্বরকে আঁকড়াইয়াছিল, তিনি খুব বড় একজন মানুষ ছাড়া আর কিছুই নন। এই ধারণা এখন আর দাঁড়াইতে পারিতেছে না। যেন জোর করিয়া টানিয়া এ ধারণাকে ভূপাতিত করা হইতেছে, ধর্মকে ভূমিসাৎ করা হইতেছে বলিতে আমি ইহাই বুঝাইতেছি। এই দুইটি মূল তত্ত্বকে তৃপ্ত করিতে পারে এমন কোন ধর্ম থাকিতে পারে কি? আমার মনে হয় পারে। আমরা দেখিয়াছি, সর্বপ্রথমে সামান্যীকরণের মূল তত্ত্বগুলিকে তৃপ্ত করিতে হইবে। সামান্যীকরণের তত্ত্বগুলির সঙ্গে সঙ্গে বিবর্তনবাদের তত্ত্বগুলিকেও তৃপ্ত করিতে হইবে। আমাদিগকে এমন একটি চরম সামান্যীকরণে আসিতে হইবে, যাহা শুধু সামান্যীকরণগুলির মধ্যে সবচেয়ে বেশি বিশ্বব্যাপকই হইবে না, বিশ্বের সব কিছুর উদ্ভবও তাহা হইতে হওয়া চাই। উহাকে নিম্নতম কার্যের সহিত সমপ্রকৃতির হইতে হইবে। যাহা কারণ, যাহা সর্বোচ্চ, যাহা চরম, যাহা আদি কারণ, তাহাকে পরম্পরাগত কতকগুলি অভিব্যক্তির ফলে সঞ্জাত দূরতম নিম্নতম কার্যের সহিত অভিন্ন হইতে হইবে। বেদান্তের ব্রহ্মই এই শর্ত পূরণ করেন। কারণ সামান্যীকরণ করিতে করিতে সর্বশেষে আমরা গিয়া যেখানে পৌঁছিতে পারি, এই ব্রহ্ম তাহাই। এই ব্রহ্ম নির্গুণ অস্তিত্ব, জ্ঞান ও আনন্দের চরম অবস্থা, সচ্চিদানন্দ স্বরূপ। আমরা দেখিয়াছি, মনুষ্য মন যে চরম সামান্যীকরণে পৌঁছিতে পারে, তাহাই অস্তিত্ব বা সৎ। জ্ঞান বা চিত বলিতে আমাদের যে জ্ঞান আছে তাহা বোঝায় না। ইহা সেই জ্ঞানের নির্যাস বা সূক্ষ্মতম অবস্থা। ইহাই ক্রম অভিব্যক্ত হইয়া মানুষ বা অপর প্রাণীর মধ্যে জ্ঞান রূপে ফুটিয়া ওঠে। বিশ্বের পিছনে যে চরম সত্তা রহিয়াছে, কাহারও আপত্তি না থাকিলে বলিতে পারি, এমনকি চেতনারও পিছনে যাহা রহিয়াছে, জ্ঞানের সূক্ষ্ম সত্তা বলিতে তাহাই বোঝায়। চিত বলিতে এবং বিশ্বের বস্তুসমূহের সত্তাগত একত্ব বলিতে যাহা বোঝায়, উহা তাহাই। আমার মনে হয় আধুনিক বিজ্ঞান বারবার যাহা প্রমাণ করিয়া চলিয়াছে, তাহা এই: আমরা এক। মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সব দিক দিয়াই আমরা এক। শরীরের দিক হইতে আমরা পৃথক, এ কথাও বলা ভুল। তর্কের খাতিরে ধরিয়া লইতেছি আমরা জড়বাদী। সেক্ষেত্রেও আমাদের এই সিদ্ধান্তে উপনীত হইতে হইবে যে সমগ্র বিশ্ব একটা জড় সমুদ্র ছাড়া আর কিছুই নয়।
আর সেই জড় সমুদ্রে তুমি আমি যেন ছোট ছোট ঘূর্ণি। খানিকটা জড় পদার্থ প্রত্যেক ঘূর্ণির স্থানে আসিয়া ঘূর্ণির আকার লইতেছে, আবার জড় পদার্থরূপে বাহির হইয়া যাইতেছে। আমার শরীরে যে জড় পদার্থ আছে, কয়েক বছর পূর্বে তাহা হয়তো তোমার শরীরে ছিল, বা সূর্যে ছিল, বা হয়তো অন্য কোনো গ্রহে বা অন্য কোথাও ছিল, অবিরাম গতিশীল অবস্থায় ছিল। তোমার দেহ আমার দেহ, এ কথার অর্থ কি? দেহ সবই এক। চিন্তার বেলাও তাই। চিন্তার একটি অসীম প্রসারী সমুদ্র রহিয়াছে। তোমার মন আমার মন সেই সমুদ্রেরই ভিতর দুটি ঘূর্ণি বিশেষ। উহার ফল কি এখনই প্রত্যক্ষ করিতেছ না? তোমার চিন্তা আমার মনে এবং আমার চিন্তা তোমার মনে প্রবেশ করিতেছে কি করিয়া? আমাদের সমস্ত জীবনই এক, আমরা এক, এমনকি চিন্তার দিক দিয়াও এক। সামান্যীকরণের দিকে আরও অগ্রসর হইলে পাওয়া যায় জড় বস্তু ও চিন্তার সূক্ষ্ম সত্তা আত্মাকে, যাহা হইতে উহারা অভিব্যক্ত হইতেছে। এই একত্ব হইতেই সব কিছু আসিয়াছে। সত্তার দিক হইতে সেগুলিকে এক হইতেই হইবে। আমরা সর্বতোভাবে এক, শরীর ও মনের দিক দিয়া এক। আর আত্মায় যদি আমাদের আদৌ বিশ্বাস থাকে, তাহা হইলে আত্মার দিক হইতেও যে আমরা এক, এ কথা বলাই বাহুল্য। আধুনিক বিজ্ঞানে প্রতিদিনই এই একত্বের কথা প্রমাণিত হইয়া চলিয়াছে। গর্বিত লোককে বলা হয়, তুমিও যা, ওই ক্ষুদ্র পোকাটিও তাই। তোমার ও উহার মধ্যে বিপুল পার্থক্য আছে, এ কথা ভাবিও না। উহার সঙ্গে তুমি এক। পূর্বজন্মে তুমিও একদিন ওই রকম পোকা ছিলে। পোকাই ক্রমোন্নত হইতে হইতে কালে এই মানুষ হইয়াছে। যে মনুষ্যত্বের গর্বে তুমি এত গর্বিত। বস্তুর একত্বরূপ এই অপূর্ব তথ্যটি, যাহা কিছুর অস্তিত্ব আছে তাহারই সহিত আমাদের এক করিয়া দেয়। এ তথ্যটি একটি মহান শিক্ষার বিষয়, কারণ আমাদের ভিতর অধিকাংশ লোকই উচ্চতর জীবনের সঙ্গে নিজেকে এক করিতে পারিলে খুশি হয়, কিন্তু কেহই নিম্নতর জীবনের সঙ্গে নিজেকে এক বলিয়া ভাবিতে চায় না। কাহারও পূর্বপুরুষ পশুতুল্য দস্যু বা দস্যু জমিদার হওয়া সত্ত্বেও যদি সমাজ কর্তৃক পূজিত হইয়া থাকেন, তবে আমরা প্রত্যেকেই নিজেকে তাহার বংশধর বলিয়া পরিচয় দিবার জন্য তাহার সহিত একটা সম্পর্ক খুঁজিতে তৎপর হই। মানুষের এমনই নির্বুদ্ধিতা। কিন্তু আমাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো দরিদ্র ব্যক্তি সৎ এবং ভদ্র হইলেও আমরা কেহই তাহার বংশধর বলিয়া পরিচয় দিতে চাই না। কিন্তু আমাদের দৃষ্টি খুলিয়া যাইতেছে, সত্য ক্রমেই অধিকতর প্রকাশিত হইয়া পড়িতেছে, আর তাহাতে ধর্মের লাভ যথেষ্ট। আমি যে বিষয়ে বক্তৃতা দিতেছি সেই অদ্বৈত তত্ত্ব ঠিক এই কথাই বলে। বিশ্বের মূল সত্তা ব্রহ্মই সব জীবাত্মার স্বরূপ। তিনি তোমার জীবনের পরম ধন। তাই বা বলি কেন, তুমিই তিনি, তত্ত্বমসি। বিশ্বের সঙ্গে তুমি এক। যে বলে অপরের সহিত তাহার এতটুকু পার্থক্য রহিয়াছে, সে তখনই দুঃখী হয়। এই একত্বের বোধ সম্বন্ধে যে সচেতন, যে নিজেকে বিশ্বের সঙ্গে এক বলিয়া জানে, সেই সুখের অধিকারী। কাজেই দেখা যাইতেছে উচ্চতম সামান্যীকরণ এবং বিবর্তনবাদের কথা বেদান্তে আছে বলিয়া বেদান্তের ধর্ম বৈজ্ঞানিক জগতের দাবি মিটাইতে পারে। কোনো বস্তুর ব্যাখ্যা যে তাহার ভিতর হইতেই আসে, বেদান্ত সে কথা আরও সম্পূর্ণরূপে বুঝাইয়া দেয়। ব্রহ্মের বা বেদান্তোক্ত ভগবানের বাহিরে তদতিরিক্ত কোনো সত্তা নাই, একেবারেই নাই। আসলে সবই তিনি। বিশ্বের মধ্যে তিনিই রহিয়াছেন, তিনি বিশ্ব। তুমি নর, তুমি নারী,
যৌবন মদোদৃপ্ত পদে বিচরণকারী যুবক তুমি, স্খলিত পদ বৃদ্ধও তুমি। এখানেই তিনি আছেন। আমরা তাহাকেই দেখি, তাহাকেই অনুভব করি, তাহাতেই আমরা বাঁচিয়া থাকি ও বিচরণ করি। তাহার অস্তিত্বেই আমাদের অস্তিত্ব। বাইবেলের নিউ টেস্টামেন্টের ভিতরে আমরা এই ভাব দেখিতে পাই। সেই একই ভাব ভগবান বিশ্বে ওতপ্রোত। তিনি বস্তুর মূল সত্তা, বস্তুর হৃদয় স্বরূপ, প্রাণ স্বরূপ। বিশ্বে তিনি যেন নিজেকেই অভিব্যক্ত করেন। সেই অসীম সচ্চিদানন্দ সাগরের মধ্যে আমরা বাস করিতেছি। তুমি আমি যেন সেই সাগরেরই ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র বিন্দু, ক্ষুদ্র প্রণালী, ক্ষুদ্র অভিব্যক্তি। বস্তুর দিক দিয়া মানুষে মানুষে, দেবতায় মানুষে, মানুষে প্রাণীতে, প্রাণীতে উদ্ভিদে, উদ্ভিদে পাথরে কোনো পার্থক্য নাই। কারণ সর্বোচ্চ দেবদূত হইতে আরম্ভ করিয়া সর্বনিম্ন ধূলিকণা পর্যন্ত সবই সেই এক সীমাহীন সাগরের অভিব্যক্তি। তফাৎ শুধু প্রকাশের তারতম্যে। আমার মধ্যে প্রকাশ খুব কম, তোমার মধ্যে হয়তো তার চেয়ে বেশি, কিন্তু উভয়ের বস্তু সেই একই। তুমি আমি সেই একই অনন্ত অস্তিত্ব সাগরে অবস্থিত। উহারই দুটি ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র নির্গম পথ বা ক্ষুদ্র প্রকাশ মাত্র। কাজেই ঈশ্বরই তোমার স্বরূপ, আমারও স্বরূপ। জন্ম হইতেই তুমি স্বরূপত ঈশ্বর, আমিও তাহাই। তুমি হয়তো পবিত্রতার মূর্তি দেবদূত, আর আমি হয়তো মহা দুষ্কৃতিকারী দানব। তা সত্ত্বেও সেই সচ্চিদানন্দ সাগরে আমার জন্মগত অধিকার আছে, তোমারও আছে। তুমি আজ নিজেকে অনেক বেশি মাত্রায় অভিব্যক্ত করিয়াছ। অপেক্ষা করো, আমি নিজেকে আরও বেশি অভিব্যক্ত করিব। কারণ সবই তো আমার ভিতর রহিয়াছে। কোনো স্বতন্ত্র ব্যাখ্যার প্রয়োজন নাই, কারও কাছে কিছু চাহিতেও হইবে না। সমগ্র বিশ্বের সমষ্টি হইলেন ঈশ্বর স্বয়ং। ঈশ্বর কি তাহা হইলে জড় পদার্থ? না, নিশ্চয়ই নয়। কারণ পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভগবানকে যে রূপে অনুভব করি তাহাই তো জড় পদার্থ। বুদ্ধির মাধ্যমে ঈশ্বরকে যেভাবে অনুভব করি তাহাই মন। আবার আত্মার মধ্য দিয়া ঈশ্বর আত্মারূপেই দৃষ্ট হন। তিনি জড় পদার্থ নন। জড় পদার্থের মধ্যে সত্য বস্তু বলিতে যাহা আছে তিনি তাহাই। চেয়ারের মধ্যে যাহা সত্য বস্তু তাহা ভগবানই। কারণ চেয়ারটিকে চেয়ার রূপে ফুটাইয়া তুলিবার জন্য দুটি জিনিসের প্রয়োজন। বাহিরে কিছু একটা ছিল যাহাকে আমার ইন্দ্রিয়গুলি আমার নিকট আনিয়াছে। আমার মন তাহার সঙ্গে আরও কিছু যোগ করিয়াছে, আর এই দুইয়ের সমবায়ে যাহা হইয়াছে তাহাই হইল চেয়ার। ইন্দ্রিয় এবং বুদ্ধি নিরপেক্ষ যে সত্তা চিরবিদ্যমান তাহাই ভগবান স্বয়ং। তাহারই উপর ইন্দ্রিয়গুলি চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রভৃতি সবকিছুই চিত্রিত করিতেছে। তাই যদি হয় তবে আমরা সকলে একই প্রকার চেয়ার দেখিতেছি কেন? ভগবানের ওপর, সচ্চিদানন্দের ওপর একইভাবে এই সব বিভিন্ন বস্তু আঁকিয়া চলিতেছি কেন? সকলেই যে একইভাবে অঙ্কিত করে এমন কথা নয়। তবে যাহারা একইভাবে আঁকিতেছে তাহারা সকলেই সত্তার একই স্তরে রহিয়াছে বলিয়া পরস্পরের চিত্রণগুলিকে এবং পরস্পরকে দেখিতে পায়। তোমার আমার মাঝখানে এমন লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে যাহারা এইভাবে ভগবানকে চিত্রিত করে না। সেই সব প্রাণী এবং তাহাদের চিত্রিত জগৎ আমরা দেখিতে পাই না। এদিকে আবার আধুনিক পদার্থবিদ্যার গবেষণাগুলি হইতে এ কথার প্রমাণ ক্রমশ বেশি করিয়া পাওয়া যাইতেছে। বস্তুর সূক্ষ্মতর সত্তাই সত্য, যাহা স্থূল তাহা দৃশ্যমাত্র। সে যাহাই হোক,
আমরা দেখিতেছি আধুনিক যুক্তির সম্মুখে যদি কোনো ধর্মীয় মতবাদ দাঁড়াইতে পারে তবে তাহা হইল একমাত্র অদ্বৈতবাদ। কারণ এখানে আধুনিক যুক্তির দুটি দাবি পূর্ণ হয়। ইহাই সর্বোচ্চ সামান্যীকরণ। এই সামান্যীকরণ ব্যক্তিত্বের ঊর্ধ্বে। ইহা প্রত্যেক জীবের পক্ষেই সাধারণ। যে সামান্যীকরণ সাকার ঈশ্বরে শেষ হয় তাহা বিশ্বজনীন হইতে পারে না। কারণ সাকার ঈশ্বরের ধারণা করিতে গেলে প্রথমেই তাহাকে সর্বতোভাবে দয়াময় মঙ্গলময় বলিতে হইবে। কিন্তু এই জগৎ ভালো মন্দ উভয়েরই মিশ্রণে গঠিত। ইহার কিছুটা ভালো কিছুটা মন্দ। আমরা ইহা হইতে কিছুটা বাদ দিয়া বাকি অংশকে সাকার ঈশ্বর রূপে সামান্যীকরণ করি। সাকার ঈশ্বর এই রূপ বলিলে এ কথাও ভুলিতে হইবে যে তিনি এই রূপ নন। আর দেখিবে সাকার ঈশ্বরের সঙ্গে সর্বদা একটি সাকার শয়তানও আসিয়া পড়িবে। ইহা হইতে পরিষ্কার বোঝা যায় যে সাকার ঈশ্বরের ধারণায় যথার্থ সামান্যীকরণ হয় না। আমাদের আরও আগাইয়া যাইতে হইবে, নিরাকার ব্রহ্মে পৌঁছাইতে হইবে। নিরাকার ব্রহ্মের মধ্যে সুখ দুঃখ সব লইয়াই বিশ্ব রহিয়াছে। কারণ বিশ্বে যাহা কিছু বর্তমান সে সবই ঈশ্বরের সেই নিরাকার স্বরূপ হইতে আসিয়াছে। অমঙ্গল প্রভৃতি সব কিছুই যাহার ওপর আরোপ করিতেছি তিনি আবার কি ধরনের ঈশ্বর? কথা হইল ভালো মন্দ দুই একই জিনিসের বিভিন্ন দিক, বিভিন্ন প্রকাশ। ভালো মন্দ যে দুটি পৃথক সত্তা এই ভুল ধারণা আদিকাল হইতেই রহিয়াছে। ন্যায় ও অন্যায় দুটি পৃথক জিনিস, উহারা পরস্পরের সহিত সম্পর্ক রহিত এই ধারণা এবং ভালো ও মন্দ চিরবিচ্ছেদ্য চিরবিচ্ছিন্ন পদার্থ এই ধারণা আমাদের এই জগতের বহু দুর্ভোগের কারণ হইয়াছে। সর্বদাই ভালো বা সর্বদাই খারাপ এমন কোনো জিনিস দেখাইয়া দিতে পারে এরূপ লোকের সাক্ষাৎ পাইলে আমি খুশি হইতাম। যেন কোনো ব্যক্তি উঠিয়া দাঁড়াইয়া খুব ভালোভাবে বুঝাইয়া দিতে পারিবে যে আমাদের জীবনে কতকগুলি ঘটনা শুধু মঙ্গল আনে আর কতকগুলি আনে কেবল অমঙ্গল। আজ যাহা মঙ্গলকর কাল তাহা অমঙ্গলজনক হইতে পারে, আজ যাহা মন্দ কাল তাহা ভালো হইতে পারে। আমার পক্ষে যাহা কল্যাণকর তোমার পক্ষে তাহা অকল্যাণকর হইতে পারে। সিদ্ধান্ত হইল এই যে অন্যান্য প্রত্যেক জিনিসের মতোই ভালো মন্দের মধ্যেও বিবর্তন আছে। একটা কিছু আছে যাহাকে ক্রমবিবর্তনের পথে এক অবস্থায় আমরা ভালো বলি, আবার অন্য অবস্থায় মন্দ বলি। ঝড়ে আমার এক বন্ধু মারা গেল, ঝড়কে আমি অকল্যাণকর বলিলাম, কিন্তু ঝড়ই হয়তো বায়ুর দূষিত জীবাণু নষ্ট করিয়া হাজার হাজার লোকের প্রাণ বাঁচাইল। লোকে ঝড়কে ভালো বলিল, আমি খারাপ বলিলাম। কাজেই ভালো মন্দ আপেক্ষিক জগতের অন্তর্গত, ঘটনার অন্তর্গত। যে নিরাকার ব্রহ্মের কথা বলা হইতেছে তিনি আপেক্ষিক ঈশ্বর নন। কাজেই তাহাকে ভালো বা মন্দ কোনো আখ্যাই দেওয়া যায় না। ভালো বা মন্দ কোনোটি নন বলিয়া তিনি এসবের অতীত। অবশ্য তাহার অভিব্যক্তি হিসাবে মন্দ অপেক্ষা ভালো তাহার স্বরূপের অধিকতর নিকটবর্তী।